যুক্ত অংশ যদি প্রেজেন্ট ডিফিনিট থাকে পরের অংশ ফিউচার ডিফিনিট হবে। যুক্ত সেন্টেন্সে যদি পাস্ট ডিফিনিট থাকে পাস্ট ডিফিনিট যদি পাস্ট ডিফিনিট থাকে কি হবে? ফিউচার পাস্ট হবে। ফিউচার পাস্ট কোনগুলো? সাবজেক্ট প্লাস ফুড কোড মাইন্ড প্লাস বি1 আতা আছে নোটটা কারো কাছে ইংরেজি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে এইচএসসি পোস্ট এডিশন 26 এর নতুন টপিকস, এটা হলো ব্যাকরণের শব্দশ্রেণী। একালাই হলো তো ব্যাকরণের শব্দশ্রেণী আমরা ক্লাসটা দেখব। এখান থেকে নির্ণয় আসে আসলে পরীক্ষায় দুইটা তিনটা প্রশ্ন থাকে। প্রথমত যেটা থাকে সেটা হলো ব্যাকরণের শব্দশ্রেণী কাকে বলে, এবং দ্বিতীয় যে অথবা যেটা থাকে সরাসরি প্রশ্ন থাকে। তা আমরা একটু জানার জন্য সংজ্ঞাটা জেনে নেব। সংজ্ঞাটা হলো যে ব্যাকরণ অবস্থানে ভিত্তিতে বাংলা ভাষা শব্দ সমূহকে যে ভাগ করা যায় তাকে ব্যাকরণিক শব্দশ্রেণী এই হলো ব্যাকরণিক শব্দশ্রেণীর সংজ্ঞা। কোনো কিছু জানার আগে আমরা তার সংজ্ঞাটা জেনে নেওয়া ভালো। আস্তে একটু দরজাটা চাপাই দাও তো, সাউন্ড আসছে। কোনো কিছু নির্ণয়ের আগে আমাদের সংজ্ঞাটা জানতে হবে। সংজ্ঞাটা জানলে হয় কি যে এটা সম্পর্কে ভালোভাবে তথ্য জানা যায়। দেখো ব্যাকরণিক শব্দশ্রেণী কাকে বলে? সংজ্ঞা হলো কি ব্যাকরণগত অবস্থানের ভিত্তিতে বাংলা ভাষার শব্দসমূহকে যে কয় ভাগে ভাগ করা যায় তাকে ব্যাকরণিক শব্দশ্রেণী বলে। এখান থেকে পরীক্ষার মাস্ট বি একটা প্রশ্ন আসবে, সেটা হলো তোমার যে ব্যাকরণিক শব্দশ্রেণী কাকে বলে। দ্বিতীয়ত হলো এখান থেকে প্রশ্ন আসে যে বিশেষ্য নির্ণয় করো, অথবা বিশেষ্য নির্ণয় করো, অথবা সর্বনাম নির্ণয় করো, অথবা ক্রিয়া নির্ণয় করো, অথবা ক্রিয়া বিশেষ্য নির্ণয় করো। আমরা প্রকার ভিত্তিতে একটু দেখি। প্রকার ভিত্তি হলো এই ব্যাকরণিক শব্দশ্রেণী না ব্যাকরণিক শব্দশ্রেণী 8 প্রকার। 8 প্রকার। আজকে আমরা ভালোভাবে শিখবো হলো প্রথম 2 প্রকার, অর্থাৎ আমরা সুন্দর করে এমনভাবে শিখবো যাতে করে আর কখনো এটা মিস না হয়। তো ব্যাকরণিক শব্দশ্রেণী বলছিলাম 8 প্রকার। আমরা 8 প্রকারের প্রথম প্রকারটা দেখি। প্রথম প্রকার হলো বিশেষ্য। বিশেষ্য এটা অপার নাম হলো নাউন। তোমরা যারা ইংরেজি সাহিত্য এই ভালো করে পড়ছো, গ্রামার ভালো করে পড়ছো, তারা এটা ভালো বুঝবে। কারণ বিশেষ্যর অপর নাম কি? নাউন। নাউন তো আমরা সচরাচর জানি যে কোনো কিছুর নামকে নাউন বলে, কিন্তু এখানে একটু পেছানো যে কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণের নাম বোঝাবে। আচ্ছা আমরা সংজ্ঞাটা দেখি। সংজ্ঞাটা হলো যে বিশেষ্য কাকে বলে? যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, তাসনিয়া একটু দরজাটা চাপাই দাও তো ভালো করে, সাউন্ডটা বিশাল আসতেছে। যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, দোষ, গুণের নাম বোঝায়। দোষ গুণের কি বোঝায়? নাম বোঝায়। নিচের লেখা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না? দোষ গুণের নাম বোঝায় তাকে ব্যাকরণিক
কোন ব্যক্তি বস্তুর দোষ গুণের নাম বোঝায় তাকে কি বলে? বিশেষ্য বলে। কি বলে? বিশেষ্য বলে। দেখো আবার দেখো বলছি কি বিশেষ্যের অপর নাম কি? নাম। নামবাচক বিশেষ্য। তা বলছিলেন কি যে শব্দ দ্বারা কোন ব্যক্তি আবার বস্তু দোষ গুণ বোঝায় না, কিন্তু দোষ আর গুণের নাম বোঝাবে। কি বোঝাবে? দোষ আর গুণের নাম বোঝাবে। নাম বোঝালে সেটা বিশেষ্য হয়ে যাবে। মজার বিষয় হলো কি এখানে যদি বলতাম দোষ গুণের নামটা বাদ দিলে কিন্তু বিশেষণ হয়ে যেত। এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো আমরা এখন নির্ণয় করব একটু। প্রশ্ন উঠাইছো? উঠাইছো? কথা হলো আচ্ছা এটা একটু দৌড় দিয়ে নিয়ে আসো, ডাস্টারটা দৌড় দিয়ে নিয়ে আসো। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এটা বেবি। এটা 2025 এর জন্য খুব ইম্পর্টেন্ট। 2025 এইচএস এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট এটা, এবং এখান থেকে তোমার পরীক্ষা প্রশ্ন আসার মতো একটা জায়গা। আচ্ছা আমরা এখন নির্ণয় দেখব। হ্যাঁ, আমরা দেখব যে পরীক্ষা কিভাবে প্রশ্ন আসে। ঠিক আছে? আচ্ছা আমরা এখন দেখব পরীক্ষা কিভাবে প্রশ্ন আসে। আচ্ছা উঠেছে সব? ঠিক আছে। এখন তাসমিয়া আমি একটা দেব, তুমি নির্ণয় করো বোর্ডে এসে। ঠিক আছে? না তোমাকে নির্ণয় করতেই হবে। কেন ভাই হচ্ছে নাকি? কেন? নিচে বিশেষ্য বিশেষ্যপদগুলো নির্ণয় করো। এখানে দুইটা প্রশ্ন হয়, তো প্রথমটা যদি একটু লিখে দিই তোমার তাহলে আরো বেশি ভালো হয়। লিখে দিলাম বিশেষ্যপদ। আচ্ছা দেখা যায়? হ্যাঁ, বিশেষ্যপদ কাকে বলে? উহা কত প্রকার ও কি কি বর্ণনা করে, এবং এর অথবা এটা থাকে। তাছাড়া বুঝতেছো তো? দেখো এর অথবা কিন্তু এই প্রশ্ন থাকবে যে নিচের বিশেষ্য পদগুলো নির্ণয় করো। তো আমরা দেখো বিশেষ্য বলতে কিন্তু আমি বলেছিলাম কোনগুলো, যেগুলো হলো কি বোঝাবে? দোষ বা গুণের নাম বোঝাবে। ঠিক আছে? আচ্ছা তো আমরা যদি দেখি নীলিমা ও তাসমিয়া খুব সততার সাথে, কিসের সাথে? সততার সাথে পড়াশোনা করে। নীলিমা ও তাসমিয়া খুব সততার সাথে কি করে? পড়াশোনা করে। কিন্তু তাদের কলেজে বিভিন্ন বিষয়ে দরজাটা একটু চাপাও। খুব বিভিন্ন বিষয়ে খুব দুর্নীতি হয়। বিভিন্ন বিষয়ে খুব দুর্নীতি হয়। এই কথা ওরা মানে হলো এই দুইজন, তাসমিয়া আর নীলিমা। ওরা দুইজন জানতে পারে। তখন তারা সাহসের সাথে প্রতিবাদ করে। সাহসের সাথে কি করে? প্রতিবাদ করে, যার ফলে সকলেই তাদের স্বাগত জানায়। সকলে তাদের কি করে? স্বাগত জানায়। আচ্ছা সকলে তাদের স্বাগত জানায়। তখন থেকে তাদের স্নেহ করে
তাসনিয়া তুমি দেখো তো এখান থেকে 5টা নির্ণয় করতে পারো কিনা, আসো পারো না? জাস্ট কলম দিয়ে করবা, মার্ক করবা। আচ্ছা দেখো আমি যেটা বলছিলাম, ওটা বলছিলাম যে বিশেষ্য পদ নির্ণয় করো। কি নির্ণয় করো? বিশেষ্য। আচ্ছা খাতা কাটা সেটা, খাতা কাটা বিশেষ্য পদ কি করো? নির্ণয় করো। বিশেষ্য পদ নির্ণয় কিন্তু খুব ইজি, একবার ইজি বিশেষ্য পদ নির্ণয়। এটা হলো তোমার বলছি যে কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা কি বোঝাবে? নাম বোঝাবে, তাই না? আচ্ছা তুমি এটা বলো এখানে কোনটা বিশেষণ? বিশেষ্য কোনটা? নীলিমা তাসনিয়া খুব সততার সাথে পড়াশোনা করে, বলো তো তাসনিয়া এখানে কোনটা বিশেষ্য? নীলিমা তাসনিয়া খুব সততার সাথে, দুটোই। কোনটা কোনটা? নীলিমা একটা তাসনিয়া হয়। তাসনিয়া কারটা কি? খুব সততা। সততা। সততা কিন্তু বিশেষণ হতে পারত, তাই না? হ্যাঁ। কিন্তু তোমাকে এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, কারণ তোমাকে পরীক্ষার প্রশ্নের উপরে অলরেডি তোমার উত্তর লিখে দিয়ে দেবে, ঠিক আছে? যে বিশেষ্য পদগুলো নির্ণয় করো, তোমার বিশেষণগুলো নির্ণয় করো। আচ্ছা তারপর বলো, কিন্তু তাদের কলেজে বিভিন্ন বিষয়ে খুব দুর্নীতি হয়। এখানে দুর্নীতি, এই তো। তাহলে কয়টা পাইলাম? 3টা। 1 2 3 4টা পাইলাম। 4টা। মানে ওরা দুইজন জানতে পারে তখন তারা সাহসের সাথে প্রতিবাদ করে। সাহস মানে কি? সাহস। তাহলে কয়টা হয়ে গেল? 1 2 3 4 5। আরো একটা আছে দেখো, যদিও 5টার বেশি নির্ণয় করতে হয় না, পরীক্ষায় 5টার বেশি নির্ণয় করলে মার্ক দেবে না। 4 বলে সকলে কি করে? স্বাগত জানায়। স্বাগত কিন্তু একটা সিল, স্নেহ একটা সিল। তো আশা করছি যে তোমরা সবাই বুঝতে পারছো ক্লাসটা। ব্যাকরণ শব্দশ্রেণী নির্ণয় খুবই সহজ একটা বিষয়, এখান থেকে আসলে পরীক্ষা প্রশ্ন হবেই হবে। তোমরা সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো এবং ধারাবাহিকভাবে ক্লাস পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটি ফলো দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।